ব্রাহ্মণবাড়িয়ার কসবার মাদলা সীমান্তে আজ বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আ আজ সকাল ১০টা নাগাদ তিনি কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা যে তথ্যটি পেয়েছি স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং কসবা উপজেলা প্রশাসনের কাছে যে তথ্যটি পেয়েছি, গতকাল রাত পৌনে ১২টার দিকে কসবার মাদলা সীমান্ত এলাকায় বিএসএফ ২ জনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার মধ্যে একজন এই বাংলাদেশি নাগরিক যিনি নাগরিক ছিলেন সাকিব, তিনি সহ আর তার সঙ্গে আরেকজন ভারতীয় নাগরিক ছিলেন সুজন বর্মন নামে। তারা মূলত যে তথ্যটি আমরা পেয়েছি উপজেলা প্রশাসনের কাছ থেকে, তারা মূলত সীমান্ত দিয়ে অবৈধভাবে চড়ে মোটরসাইকেল তারা নামাতে গিয়েছিলেন এবং তখনই আসলে সেখানে যেই টহলরত যেসব বিএসএফ সদস্যরা আছেন তারা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং এতে করে যে বাংলাদেশি যুবক সাকিব তিনি গুরুতর আহত হন। পরে তাকে তাৎক্ষণিকভাবে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর সেখান থেকে আবার নিয়ে যাওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ভারতীয় যেই যুবক আছেন যে সুজন বর্মন, তাকে এখন ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইমুল ইসলাম জানিয়েছেন যে এই ২ যুবক গতকাল সীমান্ত দিয়ে এই অবৈধভাবে তারা চোরাই মোটরসাইকেল আনতে গিয়েছিলেন। তখনই আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এছাড়া এই সীমান্ত হত্যার ঘটনায় কিন্তু যে এলাকাতে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে এই চলতি বছর অন্তত ৩ টি ঘটনা কিন্তু ঘটে গিয়েছে সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা। বিশেষ করে গেল ২৮শে ফেব্রুয়ারি কিন্তু এই কসবার আ পুটিয়া সীমান্ত এলাকায় আলামিন নামে এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। পরিবারের দাবি তিনি আসলে তার সীমান্তবর্তী এলাকাতে তার যে জমি আছে, সেই জমিতে তিনি গিয়েছিলেন সেই জমি দেখার জন্য। তখন আসলে সেখানকার বিজিবি বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তিনি সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে তার মরদেহটি কিন্তু বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তারপর আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে বিজিবি এবং বিএসএফ এর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহটি ফিরিয়ে আনা হয়েছিল। কেসারেন শেকড় থেকে শিখরে। এই ঘটনার পরপরই কিন্তু গত ৮ এপ্রিল বিজয়নগরের সেজামারা সীমান্তে বিএসএফ এর নির্যাতনে মুরাদুর রহমান নামে আরেক যুবক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার পরিবারের দাবি ছিল যে তারও একই দাবি ছিল যে সীমান্তবর্তী যেই ১৫০ গজের মধ্যে তার যে জমি ছিল সেই জমিতে তিনি চাষ করতে গিয়েছিলেন এবং চাষরত অবস্থায় আসলে কর্তব্যরত সেখানকার সীমান্তে যেসব টহলরত বিএসএফ সদস্যরা ছিলেন, তারা তাকে আসলে জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং সেখানে তাকে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই কিন্তু গত ২৫শে এপ্রিল এই আখাউড়ার ইটনা সীমান্ত এলাকায় আরেকটি ঘটনা ঘটেছে। সেখানেও কিন্তু আসাদুল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকেও আসলে সীমান্তে তিনি যাওয়ার পরে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে পরে তিনি আসলে তার বাম চোখে কিন্তু গুলিবিদ্ধ হন। এর মধ্যে কিন্তু আসলে আজকের এই যে ঘটনাটি ঘটলো, এসব ঘটনায় আসলে এই বারবার যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটছে, এতে করে কিন্তু সীমান্তবর্তী এলাকায় যেসব বাসিন্দারা আছেন তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। আমরা আসলে সীমান্ত এলাকাগুলো যেসব ঘুরে একেবারে আসলে যারা ভারত সীমান্তবর্তী এলাকায় যেসব বাসিন্দারা আছেন তারা কিন্তু একটি অজানা আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে। তারা বলছেন যে বিশেষ করে আখাউড়ার যে সীমান্ত এলাকা আছে, অর্থাৎ সীমান্তবর্তী যে সেনারবাদী গ্রাম, সেই গ্রামটিতে আমরা কিন্তু কিছুদিন আগে আমরা গিয়েছিলাম। সেখানকার যারা বাসিন্দা তারা যেটি বলছেন যে রাত পোহালেই কিন্তু আসলে বিএসএফ সদস্যরা চোরা কারবারি ধরার অজুহাতে এই একেবারে কিন্তু ভারতের যে সীমানা পিলার আছে সেই সীমানা পিলার অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে এবং তারা কিন্তু অনেক সময় কিন্তু ফাঁকা গলিও ছুড়ে। এতে করে আসলে এখানকার যারা বাসিন্দা যারা আছেন তাদেরকেও কিন্তু তারা হয়রান করেন বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা আসলে এটি নিয়ে কথা বলেছিলাম বিজিবির সঙ্গে এবং জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। বিশেষ করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারহান মোহাম্মদ ইমতিয়াজের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে এই যে হঠাৎ করে সীমান্তে হত্যাকাণ্ডে বাড়ার যে ঘটনাটির পেছনে তিনি যেটি বলছেন যে এই যে সীমান্তবর্তী আসলে যেসব বাসিন্দারা আছেন তারা আন্তর্জাতিক সীমানা যেটি আইন আছে, অর্থাৎ ১৫০ গজের ভেতরে তারা যে অবাধ বিচরণ, এই অবাধ বিচরণের কারণে কিন্তু আসলে তারা বিএসএফ এর নজরে পড়ছেন এবং তাদেরকে কিন্তু এই যে যেই গুলি বা নির্যাতনের ঘটনাগুলো কিন্তু ঘটছে। এছাড়া যেই চোরা কারবারির যে ঘটনাগুলো কিন্তু সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে, এর ফলে কিন্তু এই হত্যাকাণ্ডটি বৃদ্ধির কারণ হিসেবে তারা দেখছেন, আমাদেরকে জানিয়েছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারহান মোহাম্মদ ইমতিয়াজ। আরেকটি তথ্য দিয়ে রেখে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আসলে এই যে সীমান্ত হত্যাকাণ্ডটি কিন্তু ৫ আগস্টের পরে কিছুটা বেড়ে গিয়েছে। এটি আসলে তাদের কাছে একটি চিন্তার কারণ। তবে তারা বলছেন যে যদি সীমান্তবর্তী এলাকার বাসিন্দা যারা আছেন তারা যদি আসলে সচেতন না হয়, সেক্ষেত্রে আসলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। তবে তিনি বলছেন যে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের জন্য সবার আগে আসলে সীমান্তে দিয়ে যেই মাদক চোরাচালান যেটি হয়ে থাকে সেটি আসলে সবার আগে বন্ধ করতে হবে এবং এটি বন্ধ করা গেলে কিন্তু এই যে সীমান্ত যে হত্যাকাণ্ডটি আছে
সেটি কিন্তু অনেকটাই কিন্তু কমে আসবে বা শূন্যের কোটা নেমে আসবে বলে তিনি আসলে ধারণা করছেন। তবে তিনি বলছেন যে সামনে যেহেতু যে আসলে তাদের যেই ২ দেশের যেই ডিএম পর্যায়ে যে সম্মেলনটি হয়, সেই সম্মেলনটির মধ্যে কিন্তু তারা এই বিষয়টি তারা বেশ জোরালোভাবে আলোচনা করবেন। তারা বলবেন যে আসলে এই যে সীমান্তে যারা সব ভুলক্রমে অর্থাৎ যারা সীমান্তবর্তী যারা বাসিন্দা আছেন তারা অনেকে আসলে চোরা কারবারি না, কিন্তু তারা আসলে তাদের যে সীমান্তবর্তী এলাকার যে জমিগুলো আছে সেখানে যারা চাষবাস করতে যান সেক্ষেত্রে তাদেরকে যেন নির্যাতন চালানো হয় বা তাদের উপর যেন কোনো ধরনের নিপীড়ন না চালায় বিএসএফ, সেই বিষয়টি কিন্তু তারা বেশ জোরালোভাবে আলোচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া বিজিবির যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারুক মাহমুদ ইমতিয়াজ তিনিও কিন্তু আসলে একই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে আসলে আগে সীমান্তবর্তী বাসিন্দাদেরকে কিন্তু সচেতন হতে হবে আসলে হতে হবে। তারা যদি আসলে সচেতন না হন, তারা যদি এই যে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে সেক্ষেত্রে আসলে বিএসএফ কিন্তু এই যে তাদের যে নিয়ম অনুযায়ী তারা যে আসলে গুলির যে ঘটনা সেটি কিন্তু আসলে পুনরাবৃত্তি ঘটবে বলে তিনি আমাদেরকে বলেছেন। আমরা আসলে স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে অধিকাংশই কিন্তু এই যে চোরা কারবারি ছাড়াও আসলে যারা সীমান্তবর্তী এলাকায় যারা চলাফেরা করেন তারা কিন্তু একটি ভয়ে আছেন। তারা বলছেন যে আসলে এখন যেহেতু ভারতের সঙ্গে একটি কূটনৈতিক টানাপোড়েন চলছে, অর্থাৎ সেই টানাপোড়েনের রেশ ধরেই কিন্তু আসলে সীমান্তে এখন বিএসএফ অনেকটাই আগ্রাসী হয়ে উঠছে। আমরা যদি বলি আসলে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কিন্তু সাম্প্রতিককালে অর্থাৎ গেল কয়েক মাসে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে আসলে বিএসএফ এর যেই বিএসএফ নির্যাতন বা বিএসএফ গুলিতে এই যে বাংলাদেশি হতাহতের ঘটনা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এটি আসলে সংশ্লিষ্টরা বা যারা বিশিষ্টজন আছে তারা কিন্তু বলছেন যে এই যে কূটনৈতিক যে টানাপোড়েন আছে সেটির ফলে কিন্তু এখন এই ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটছে। তবে বিএসএফ এর তরফ থেকে কিন্তু বারবার আসলে বিজেপিকে জানানো হয় যে আসলে সীমান্তে যারা আসলে চোরা কারবারির সঙ্গে জড়িত, যারা আসলে চোরা কারবারি করতে যান তাদের সাথেই কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি কিন্তু ঘটে বা তারা আসলে তাদেরকে লক্ষ্য করে কিন্তু গুলি ছুড়ে এই চোরাচালান রোধ করার জন্য। তবে আমাদের বিজিবির তরফ থেকেও কিন্তু আসলে বিএসএফকে একটি কঠোর বার্তা দেওয়া হয়ে থাকে। আমরা যেটি জানতে পেরেছিলাম অর্থাৎ বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক মাহমুদ ইমতিয়াজ যেটি বলছেন যে আসলে তারা গেল ৮ এপ্রিল যে সাজামুড় এলাকায় যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, অর্থাৎ মনিরুর রহমান নামে যে কৃষক তার জমিতে চাষ করতে যাওয়ার পরে তাকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করেছেন। সেই ঘটনাটি কিন্তু তারা আসলে বিএসএফ এর যারা সেখানকার ক্যাম্পে যারা আসলে দায়িত্বরত ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য একটি চিঠি বা একটি কড়া বার্তা কিন্তু দিয়েছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এবং এর প্রেক্ষিতে কিন্তু সেখানকার বিএসএফ এর যিনি কমান্ডার আছেন তিনি কিন্তু এই যে লেফটেন্যান্ট কর্নেল ফারুক মাহমুদ ইমতিয়াজকে অবগত করেছিলেন যে আসলে তারা এই এই আ আ সেজামুড়া সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় আসলে তখন ক্যাম্পে যারা ছিলেন, যারা আসলে এই ঘটনাটির জন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে বিএসএফ এর তরফ থেকে কিন্তু বিজেপিকে আশ্বস্ত করা হয়েছিল। তবে বিজিবির অধিনায়ক যিনি বলছেন যে আসলে এখন অতীতের চাইতে কিন্তু বিজেপি অনেক বেশি সুসংহত এবং অনেক বেশি তৎপর থাকে সীমান্ত এলাকাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বা কোনো ধরনের মাদক চোরাচালান যেন না হয় সেই বিষয়টি কিন্তু তারা বেশ সজাগ দৃষ্টি রাখছেন বলে আমাদেরকে জেনেছে এবং যার প্রেক্ষিতে তারা কিন্তু প্রায়শই এই যে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণ মাদকদ্রব্য আসলে তারা জব্দ করে এবং তারা বলছেন যে এই যে বিজেপির তরফ থেকে কিন্তু বিএসএফকে অনবরত আসলে এই যে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ সহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উপর যেন কোনো ধরনের নির্যাতন বা নিপীড়ন না চালানো হয় সেই বিষয়টির জন্য কিন্তু তাদেরকে কঠোর বার্তা দেওয়া হয়ে থাকে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসক বলছেন আসলে সবার আগে কিন্তু মাদক চোরাচালানটি বন্ধ করতে হবে এবং এটি যদি আসলে বন্ধ করা না যায় সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটবে এবং সেটি কিন্তু আসলে পুনরাবৃত্তি ঘটবে এবং এই যে সীমান্ত হত্যাকাণ্ডে যেটি ঘটছে সেটি কিন্তু বাড়তে থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে সীমান্ত হত্যাকাণ্ড সেই সংক্রান্ত সবশেষ তথ্য।